আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম আমাদের বহুল প্রতীক্ষিত ইংরেজি নিউজ পেপার এডিটোরিয়ালসে। আজকের এপিসোডে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পড়ছি এবং এই নিউজটা আসলে যারা বিসিএসের জন্য ইংরেজি প্রিপারেশন নিচ্ছেন শুধু তাদেরই কাজে লাগবে না, একই সঙ্গে ইংরেজির পাশাপাশি আপনাদের আন্তর্জাতিক সম্পর্ক অংশের বা ইন্টারন্যাশনাল পার্টের আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। কারণ এই নিউজটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা নিউজ এবং বিসিএসে ইংরেজিতে রিটেনে যেমন এটা লিখতে দিতে পারে, তেমনই বাংলায়ও এটা নিয়ে বাংলা আন্তর্জাতিক অংশে বাংলাতে এটা লিখতে দিতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল নিউজ, বিবিসি নিউজে আজকে আমরা পড়ছি ইন্টারন্যাশনাল পার্টের একটা নিউজ এবং এই নিউজটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। আপনারা অনেকেই হয়তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নাম জানেন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা হচ্ছে সংক্ষেপে BRI বলে। এটা হচ্ছে চায়নার একটা প্রজেক্ট, যে প্রজেক্টটার মাধ্যমে চীন পুরো বিশ্বে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। দেখুন, এই অর্থনৈতিক আধিপত্যকে এই হেডিংয়ে বলেছে চাইনিজ ইনফ্লুয়েন্স। চাইনিজ ইনফ্লুয়েন্সকে আপনারা যদি বাংলা করেন তাহলে কি হয়? চীনের প্রভাব। তাহলে পুরো হেডিংটা চলুন পড়ে ফেলি। পুরো হেডিংয়ে বলেছে মাল্টি বিলিয়ন ইউ বিড, মানে ইউ মানে বুঝতেই তো পারছেন ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপের সবগুলো দেশ মিলে যে সংস্থাটি আছে, পৃথিবীর সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ সংস্থা বলা যায় এটাকে। জাতিসংঘ নামেই কিন্তু ইউ এর মতো তারা এত ভালো ফাংশন করেন, অর্থাৎ ইউ খুবই শক্তিশালী একটা সংগঠন। সেই সংগঠন কি করছে? মাল্টি মিলিয়ন ইউ বিড করেছে, মানে মাল্টি মিলিয়ন ডলারের তারা প্রজেক্ট নিচ্ছে। কিসের জন্য? টু চ্যালেঞ্জ চাইনিজ ইনফ্লুয়েন্স। অর্থাৎ চীন যে সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে এবং বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো আছে তাদেরকে ঋণ দিয়ে এবং তাদের রাস্তাঘাট তৈরি করে দিয়ে তাদের উপরে আধিপত্য বিস্তার করছে, ইকোনমিক ডমিনেন্স তৈরি করছে, সেটাকে তারা চ্যালেঞ্জ করতে চায়। কারা? ইউ। আপনারা যারা রাজনীতি সম্পর্কে, বিশ্ব রাজনীতি সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন চীন কিন্তু খুবই রাইজিং একটা গ্লোবাল পাওয়ার এবং তারা ইউএসের যে ডমিনেন্স আছে গ্লোবাল, সেই ডমিনেন্সকে তারা চ্যালেঞ্জ করছে। এবং কিভাবে করছে? তারা ইকোনমিক্যালি খুব শক্তিশালী হয়ে উঠেছে এবং চীন পৃথিবীর যে গরিব দেশগুলো আছে সেগুলোকে প্রচুর পরিমাণে রাস্তাঘাট বানিয়ে দিচ্ছে। এবং এই যে পশ্চিমা আছে আমেরিকা সহ ইউ, তাদের যে ওয়ার্ল্ড ব্যাংক কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এই কাজটা এতদিন করে আসছিল, অর্থাৎ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করছিল, সেটা তারাই করছে। তো চলুন দেখে আসি ইউ আসলেই কত দূর আগাইছে, চীনদেরকে আসলে তারা চ্যালেঞ্জ করতে পারবে কিনা। আমরা মূল নিউজে যাচ্ছি, যাওয়ার আগে আমরা একটা ছবি দেখে নিই। এই ছবিটা কিসের? দেখুন, চায়নাস বেল্ট অ্যান্ড রোড স্ট্র্যাটেজি হ্যাজ এক্সটেন্ডেড, মানে হচ্ছে চায়নার বেল্ট অ্যান্ড রোড, যেটার কথা আমি আপনাদের ইতিমধ্যেই বলেছি, BRI স্ট্র্যাটেজি। অর্থাৎ দেখুন, এই প্রজেক্টটা কিন্তু আসলে চায়নার একটা কৌশল। কি কৌশল? ওই যে আধিপত্য বিস্তারের। হ্যাজ এক্সটেন্ডেড মানে হচ্ছে বিস্তার লাভ করেছে ইনটু দ্য ওয়েস্টার্ন বলকানস ইনক্লুডিং হিয়ার ইন মন্টেনিগ্রো। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্টেনিগ্রো খুব ছোট্ট একটা দেশ। বলকানস হচ্ছে ইউরোপের পাহাড় বেষ্টিত যে দেশগুলো আছে, ওয়েস্টার্ন বলকান, ইউরোপের ওয়েস্টার্ন অংশে, এদেরকে বলা হয় বলকান কান্ট্রি। এই বলকান কান্ট্রি আগে থেকে অনেক জিওগ্রাফির কারণে এরা হচ্ছে জিওগ্রাফিক্যাল কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সবসময়ই ছিল। এই অংশটা দেখুন, ইউরোপে চীন এখন বড় বড় প্রজেক্ট করছে। দেখুন কি বিশাল একটা তারা এক্সপ্রেসওয়ে বানাই দিছে। তো এখন কিন্তু ইউ খুবই শঙ্কিত যে চীন এতদিন এশিয়াকে নিয়ে, আফ্রিকাকে নিয়ে পড়েছিল, তাইলে ঠিক ছিল, কিন্তু না, চীন এখন আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তারা মন্টিনিগ্রোতে তারা বড় একটা এক্সপ্রেসওয়ে বানাইছে, অনেক বড় বড় প্রজেক্ট করছে। তাহলে ইউ বলছে না, এখন আমার শক্তি আমাকে দেখাতে হবে, আমার অঞ্চলে তুমি আসছ, এবার তো খেলা হবে। তো চলুন দেখি কি খেলাটা খেলে। ফার্স্ট লাইনে বলেছে দ্য ইউ ইজ টু রিভিল ডিটেইলস, অর্থাৎ ইউ কী করছে? রিভিল করছে বা প্রকাশ করছে কিসের ডিটেইল মানে বিস্তারিত, অফ এ গ্লোবাল ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে হচ্ছে পুরো বিশ্বের জন্য ওরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করেছে, বিনিয়োগ প্রকল্প। আপনারা কী করবেন? একটা লাইন পুরোটা না পড়ে এরকম ভেঙে ভেঙে পড়বেন, তাহলে খুব সহজে পড়তে পারবেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। দ্যাটস ওয়াইডলি সিন অ্যাজ এ রাইভাল টু চায়নাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো ইউ যে ইনভেস্টমেন্ট প্ল্যান করছে গ্লোবালি, সেটা হচ্ছে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কী হিসাবে দেখা হচ্ছে? রাইভাল বা প্রতিপক্ষ হিসাবে দেখা হচ্ছে। তার মানে ওই যে খেলা শুরু হয়ে গেছে। ইনসাইডার্স সে ইট উইল সেট আউট কংক্রিট আইডিয়াস। কংক্রিট মানে হচ্ছে একদম শক্তিশালী একটা আইডিয়া তৈরি করবে। কিসের উপরে? অন ডিজিটাল, ট্রান্সপোর্ট, ক্লাইমেট অ্যান্ড এনার্জি স্কিমস। অর্থাৎ
পুরো বিশ্বে ইনভেস্টমেন্টগুলো বর্তমানে যে করা হচ্ছে যে খাতগুলোতে, সেগুলো হচ্ছে ডিজিটাল সেক্টর, ট্রান্সপোর্টেশন সেক্টর, অর্থাৎ যে রাস্তাঘাট বানাইছে মন্টেনিগ্রোতে দেখতেই পাচ্ছেন, ক্লাইমেট অ্যান্ড এনার্জি স্কিমস, এবং পুরো বিশ্বের যে জলবায়ু এবং এনার্জি খাতগুলো, অর্থাৎ আমরা যে দেখি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়, সেগুলোতে ইউও বিনিয়োগ করতে যাচ্ছে। অর্থাৎ বিনিয়োগ কোথায় কোথায় করে চায়না অথবা ইউ, এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। ইটস রিগার্ডেড অ্যাজ এ পার্ট অফ দ্য ওয়েস্টস ইফোর্ট টু কাউন্টার চাইনিজ ইনফ্লুয়েন্স ইন আফ্রিকা অ্যান্ড এলসওয়্যার। এটাকে দেখা হচ্ছে, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিমা বিশ্ব, তাদের ইফোর্ট মানে চেষ্টা, টু কাউন্টার, কাউন্টার মানে কি, মোকাবিলা করা। কি মোকাবিলা করছে? চাইনিজ ইনফ্লুয়েন্স, অর্থাৎ চীনের যে প্রভাব সেটাকে মোকাবিলা করছে ইন আফ্রিকা অ্যান্ড এলসওয়্যার। শুধু আফ্রিকাতেই না, সব জায়গাতেই এটা তারা করবে। যেমন এই যে মন্টেনিগ্রোতে যখন চীন চলে আসছে, তারা কিন্তু গা ঝাড়া দিয়ে উঠছে। কারা? ইইউ। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন উইল প্রেজেন্ট দ্য গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ অন ওয়েডনেসডে। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের নামও আপনারা কিন্তু একটা জিকে জেনে গেলেন, তার নাম হচ্ছে উর্সুলা ভন ডার লিয়েন। উনি কি প্রেজেন্ট করেছেন? গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ। চীন যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করেছে, তো ইউরোপিয়ান ইউনিয়ন এরকম নতুন একটা তাদের ধারণা দিচ্ছে, সেই ধারণার নাম গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ। দ্য ইউ ইজ লুকিং অ্যাট হাউ ইট ক্যান লেভারেজ বিলিয়নস অফ ইউরোস। লেভারেজ মানে হচ্ছে আপনি ইনভেস্ট করার জন্য বিভিন্ন দেশ থেকে অর্থ উত্তোলন করবেন, অর্থাৎ লেভারেজ শব্দের অর্থ হচ্ছে বিনিয়োগ করার জন্য অর্থ সংস্থান করা। অর্থাৎ ইউ তো একটা ইউরোপিয়ান দেশগুলো নিয়ে গঠন করা জোট, অর্থাৎ সে যদি বড় কোনো প্রজেক্টে এখন চীনের মতো ইনভেস্ট করতে চায়, তাহলে তাকেও কি করতে হবে? সব দেশগুলো থেকে একটা ইনভেস্ট নিতে হবে। নেওয়ার পরে দেখুন এই যে ড্রন ফ্রম মেম্বার স্টেটস, যেটা বলেছিলাম ওটাই কিন্তু বলছে, মেম্বার স্টেটদের কাছ থেকে নেওয়া, ধার নেওয়া, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর, সব জায়গা থেকে তারা অর্থ উত্তোলন করে প্রভাবের জন্য দরিদ্র দেশগুলোতে তারা বিনিয়োগ করবে। মিসেস ভন ডার লেইন সেড ইন হার স্টেট অফ দ্য ইউনিয়ন স্পিচ ইন সেপ্টেম্বর, তার বক্তব্যে তিনি সেপ্টেম্বর মাসে বলেছেন, উই ওয়ান্ট ইনভেস্টমেন্ট ইন কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিং গুডস, পিপল অ্যান্ড সার্ভিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনারা যারা ইইউ এর কার্যক্রম সম্পর্কে জানেন, আপনারা জানেন যে তারা সবসময় একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে, খুব স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করে। সেটাই তারা বলেছে, আমরা পুরো বিশ্বে একটা কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাই। অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো করব সেগুলো শুধুমাত্র নামে মাত্র উন্নয়ন না, আমরা কি করতে চাই এখানে, এটা যেন সাস্টেনেবল হয় এবং কানেক্টিং গুডস, পিপল অ্যান্ড সার্ভিসেস, এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো পণ্য পরিবহন, মানুষ পরিবহন এবং পুরো বিশ্বের সেবা দেওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তারপরে প্যারা কি বলছে? ওয়েডনেসডে 40-page document is not likely to explicitly pitch itself as a rival to China's strategy. অর্থাৎ 14 পৃষ্ঠার যে ডকুমেন্ট ওরা প্রকাশ করেছে, এটাতে বোঝাই যাচ্ছে যে ওরা সরাসরি চায়নাকে রাইভাল হিসাবে উপস্থাপন করতে চায় না, কারণ এটা একটা কৌশল। আপনি যদি সরাসরি শত্রু বানিয়ে ফেলেন চায়নাকে, তাহলে তো চায়না হচ্ছে আরও অ্যাগ্রেসিভলি আগাবে। এটাই হচ্ছে ওরা চায় না, এক্সপ্লিসিটলি ওরা পিচ করতে চায় না, রিভিল করতে চায় না। দ্য কমিশন অলসো স্টাডিয়াসলি অ্যাভয়েডেড মেনশনিং চায়না হোয়েন প্রেসড অ্যাবাউট দ্য প্ল্যান্স অন টিউসডে। ওরা চায়নার কোনো নাম বলে নাই, ওরা খুব কৌশলের সঙ্গে সেটা এড়িয়ে গেছে। কিন্তু ওদের মনে কিন্তু চায়নাকে নিয়ে ভয় আছে, ওদের প্ল্যান দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা চায়নার কাউন্টার প্ল্যান। বাট আন্ড্রেস স্মল, এ সিনিয়র ট্রান্সআটলান্টিক ফেলো অ্যাট দ্য জার্মান মার্শাল ফান্ড, অর্থাৎ আমরা আন্দ্রে স্মল নামে একজন মানুষের বক্তব্য এখন দেখব। উনি বলেছেন, গ্লোবাল গেটওয়ে উড নট এক্সিস্ট ইফ ইউ ডিডন্ট হ্যাভ বেল্ট অ্যান্ড রোড। উনি বলেছেন যদি বেল্ট অ্যান্ড রোড এই ইনিশিয়েটিভটা না আসতো, তাহলে কখনো গ্লোবাল গেটওয়ে তৈরি করার প্ল্যানও আমাদের কাদের মাথায় আসতো না, ইউ এর মাথায় আসতো না। উনি একদম কিন্তু হাড়ি ভেঙে দিলেন ইউরোপিয়ান ইউনিয়নের। ফর হিম ইট মার্কস, তিনি বলেছেন এটা তার কাছে এরকম, দ্য ফার্স্ট সিরিয়াস ইফোর্ট ফ্রম দ্য ইউরোপিয়ান সাইড টু পুট প্যাকেজেস টুগেদার and figure out financing mechanism so countries considering taking loans from China have an alternative option. উনি বলেছেন এটা ইউরোপের পক্ষ থেকে প্রথম একটা খুব জোরালো প্রচেষ্টা, যে প্রচেষ্টা কি, তারা একটা ফাইন্যান্সিং মেকানিজম করার চেষ্টা করছে। আপনারা জানেন যে চীন হচ্ছে কিন্তু ব্রেক্সিট সহ চীন হচ্ছে নিজস্ব তাদের ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর মাধ্যমে চীন কিন্তু লোন দেয়, পুরো বিশ্বে হচ্ছে তারা লোন দেয়, এবং একটা দুর্নামও আছে তাদের যে ডেট ট্র্যাপ, অর্থাৎ তারা যে ঋণ দেয় ডেট ট্র্যাপ তৈরি করে, এই ডেট ট্র্যাপে পড়ে অনেক দেশের অনেক ধরনের ক্ষতি হয়। তো ইউরোপিয়ান ইউনিয়ন এখানে একটা অল্টারনেটিভ হিসাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে যে চীনই যেন একমাত্র এখানে প্লেয়ার না হয়, তোমরা চীন ছাড়াও আমাদের কাছ থেকেও টাকা নিতে পারবা, আমাদের কাছ থেকেও ধার নিতে পারবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপরে দেখুন এখন আমরা চলে আসছি বেল্ট অ্যান্ড রোডটা কি, যেটা নিয়ে আসলে ইউরোপিয়ানদের মাথার ঘাম পায়ে পড়তেছে।
বেল্ট অ্যান্ড রোড হ্যাজ বিন আ সেন্টার পিস অফ চাইনিজ ফরেন পলিসি, অর্থাৎ চীনের যে বর্তমান ফরেন পলিসি বা কূটনীতি সেটার সেন্টার পিস অর্থাৎ একদম আকর্ষণের কেন্দ্রে, বা সেটা চীনের ফরেন পলিসির একদম মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে। ডেভেলপিং ট্রেড লিঙ্কস বাই প্লয়িং মানি ইন্টু নিউ রোডস, পোর্টস, রেলওয়ে অ্যান্ড ব্রিজেস। প্লয়িং শব্দের অর্থ আমরা জানি চাষাবাদ করা, এখানে কিন্তু প্লয়িং শব্দের অর্থ চাষাবাদ করা না। আপনারা যদি ডিরেক্ট গুগল দিয়ে আপনারা কেউ ভাবেন যে আমি গুগল দিয়ে আমি এটার অর্থ বের করে ফেলবো, আপনাকে কিন্তু গুগল ভুল অর্থ দেবে। এটা হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। এই প্লয়িং শব্দের অর্থ হচ্ছে বিনিয়োগ করা, কি করা, ইনভেস্ট করা। এখানে কনটেক্সচুয়াল মিনিংয়ে বোঝাচ্ছে চীন চাচ্ছে প্লয়িং মানি অর্থাৎ ইনভেস্টিং মানি। কোথায় কোথায় মানি ইনভেস্ট করতে চাচ্ছে? নিউ রোডস, পোর্টস, রেলওয়ে অ্যান্ড ব্রিজেস। অর্থাৎ চীন চাচ্ছে যে নতুন যত রোড হবে, তারপরে বন্দর হবে, রেলওয়ে হবে, ব্রিজ হবে, সবগুলো আমরা কি করব? অর্থ বিনিয়োগ করব। এই অর্থ বিনিয়োগ করে কিন্তু তারা যেসব দেশে অর্থ বিনিয়োগ করবে সেসব দেশ তখন চীনের ইশারায় চলবে, এটাই হচ্ছে চীন চায়। দ্য স্ট্র্যাটেজি হ্যাজ রিচড ইন্টু এশিয়া, দ্য ইন দ্য প্যাসিফিক, আফ্রিকা অ্যান্ড ইভেন ইন্টু দ্য ইউএস নিয়ারার নেইবার্স ইন ওয়েস্টার্ন বলকানস। এটা এশিয়া, তারপরে ইন্দো প্যাসিফিক, আফ্রিকা সব জায়গায় চীন অলরেডি করে ফেলেছে, এবং চীন এখন ইউএর একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, অর্থাৎ বলকানেও তারা ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে। অর্থাৎ দেখছে কোন কোন দেশের আসলে লাগবে এগুলা। চীন বলতেছে কোনো প্যারা নাই, আমি তৈরি করে দিচ্ছি। তৈরি করার পর চীন কিন্তু ওই দেশকে একদম কবজায় ফেলে দিচ্ছে। এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা ভীতির ব্যাপার। ইট হ্যাজ বিন ক্রিটিসাইজ অ্যাজ এ মিনস অফ প্রোভাইডিং প্রেডেটরি লোনস। প্রেডেটরি লোনস মানে হচ্ছে আপনি যখন বিশাল অঙ্কের লোন নেবেন, এটাকে বলা হচ্ছে প্রেডেটরি শব্দের অর্থ হচ্ছে শিকারী। শিকারী লোন মানে কি? চীন আসলে এই লোন দিয়ে ছোট ছোট দেশগুলোকে শিকার করে ফেলতে চায়, নিজের জালের মধ্যে নিয়ে আসতে চায়, যে না তোমরা এখন থেকে আমেরিকার কথা শুনবা না, তোমাদের বসকে আমরা চাই না, তোমাদেরকে রাস্তাঘাট কে বানাই দেয়? আমরা চায়না বানাই দিই, যেটা আগে আমেরিকা করতো আর কি। হোয়াট ইজ লেবেলড অ্যাজ ডেট ট্র্যাপ ডিপ্লোম্যাসি। আপনারা কেউ ডেপ্ট বলবেন না, এটা আসলে ডেট উচ্চারণ। ডেট ট্র্যাপ ডিপ্লোম্যাসি মানে হচ্ছে আপনি ঋণ নেওয়ার পরে সেই ঋণের ফাঁদে পড়ে যাবেন। এটার খুবই আপনাদেরকে একটা টাটকা উদাহরণ দিই। টাটকা উদাহরণটা হচ্ছে চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে বিনিয়োগ করেছিল, এবং সেখানে কিছু শর্ত ছিল যে এই সময়ের মধ্যে এই ইনভেস্টমেন্টটা চীনকে ফিরে দিতে হবে। শ্রীলঙ্কা কিন্তু ব্যর্থ হয়েছে, এবং এই ডেট ট্র্যাপের আওতায় পড়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এখন চীনের অ্যাসেট, অর্থাৎ শ্রীলঙ্কার একটা জায়গার দখল এখন চীনের কাছে। তাহলে বুঝতেই পারছেন, আপনি এই ঋণ নিয়ে যদি যত সময় পরিশোধ করতে না পারেন, তাহলে কিন্তু চীনের হাতে আপনি ধরা। বাট দেয়ার আর অলসো দোজ হু আর্গু দ্য পিকচার ইজ মোর কমপ্লিকেটেড অ্যান্ড দ্যাট বরোয়িং লার্জ সামস অফ মানি ইজ হার্ডলি রিস্ক ফ্রি। এবং অনেকেই বলছেন যে যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ না, আরও ব্যাপার আছে, যে আপনি যখন অনেক বেশি টাকা নিচ্ছেন তখন এটা কি ঝুঁকি ফ্রি না, আপনি মানে ঝুঁকিবিহীন না। মোরওভার চায়না মেট এ নিড আদার্স ডিড নট। এবং চায়নার যেই উদ্দেশ্য বাস্তবায়ন করে সেটা আসলে সবার সঙ্গে নাও সামঞ্জস্যপূর্ণ হতে পারে। আইদার ওয়ে চায়নাজ ইকোনমিক অ্যান্ড জিওপলিটিক্যাল ফুটপ্রিন্ট হ্যাজ গ্রোন অ্যাজ টেনশন রাইজ উইথ দ্য ওয়েস্ট। ফুটপ্রিন্ট মানে হচ্ছে চীনের যে ইকোনমিক এবং জিওপলিটিক্যাল যে প্রভাব, তার যে পদচারণা, ফুটপ্রিন্ট শব্দের অর্থ পদচারণা। পদচারণা কোথায় করছে? পুরো বিশ্বে। সেটা ওয়েস্ট মানে এই পশ্চিমা বিশ্বের মনে ভয় ধরে দিয়েছে, কারণ পশ্চিমা বিশ্বই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে আসছে, অর্থনীতি, সামরিক সব দিক দিয়ে। চীন যখন, দেখুন আপনার এই ছবিটা দেখলে বুঝবেন, এটা নিয়ে আমি ঠিক করেছি যে একটা খুব ভালো বাংলায় ভিডিও বানাবো চীনের এই অর্থনৈতিক ইনফ্লুয়েন্স নিয়ে, তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। ওটা আরও সময় নিয়ে বানাবো। যারা বিসিএসের আন্তর্জাতিক অংশ নিয়ে বিভিন্ন ভিডিও চান তারা কমেন্ট করে আরও জানাবেন যে কোন কোন অংশের ভিডিও চান, আমি সেটি নিয়ে কাজ করার চেষ্টা করব। দেখুন যে কাজাকস্তান এখানে 12 বিলিয়ন, পাকিস্তানে 27 বিলিয়ন ডলার তারা দিয়েছে, ইন্দোনেশিয়াতে 20 বিলিয়ন ডলার দিয়েছে। চীন কিন্তু ইনভেস্টমেন্ট করছে এইসব দেশে। নাও দ্য ইউ উইল অ্যাটেম্প্ট টু মার্শাল ইটস ওন ক্লট অ্যান্ড রিসোর্স। ইউ কী চেষ্টা করবে? ওরা হচ্ছে নিজস্ব সর্বোচ্চ চেষ্টা, নিজস্ব সর্বোচ্চ জনসম্পদ, রিসোর্স দিয়ে ওরা কি করবে? এই জায়গাটা ধরার চেষ্টা করবে। দ্য কোশ্চেন ইজ হোয়েদার দ্য ইউ ক্যান রিয়েলি অ্যাক্ট ইন দিস জিওপলিটিক্যাল স্পেস। এখন প্রশ্নটা হচ্ছে, ইউ তো একটা আঞ্চলিক সংগঠন, ওরা কি এই গ্লোবাল যে স্পেস এখানে আসলে কম্পিটিশান করতে পারবে কি না? কারণ এখানে কিন্তু অলরেডি ইউএসএ আছে, চায়না আছে, এবং ইউএসএ কখনোই চাইবে না, যদিও ইউও ওয়েস্ট এবং ইউএসএ ওয়েস্ট কিন্তু কখনোই আমেরিকা এখানে নিজের ডমিনেন্সকে ইউর সাথে শেয়ার করতে চাবে না। অর্থাৎ আমেরিকা চাইবে না তার যে খবরদারি সেখানে ইউ ভাগ বসাক, যদিও তারা একই আইডিওলজি তারা হচ্ছে মোটামুটি মেনটেন করে। অর ইট ইজ টু রিজিড টু বকড ডাউন বাই ইন্টারনাল ব্যুরোক্র্যাটিক ফাইটিং। এখানে একটা ব্যাপার আছে, বক ডাউন মানে হচ্ছে আচ্ছন্ন হয়ে পড়া,
যারা হচ্ছে বোকডাউনের গুগল ট্রান্সলেট করবেন তারা কিন্তু অন্য একটা অর্থ পাবেন, বিষ্ঠা পায়খানা এরকম একটা অর্থ দিবে। সো আপনারা গুগল ট্রান্সলেশন থেকে সাবধানে থাকবেন। তো বলেছে এটাকে আসলে ইউ যেহেতু একটা আঞ্চলিক সংগঠন এবং এখানে অনেকগুলো দেশ আছে, এবং আপনারা জানেন যে ফ্রান্সের একরকম ফরেন পলিসি, ইউকের একরকম ফরেন পলিসি। ইউকে তো বেরি হয়ে গেছে এই ফরেন পলিসি নিয়ে ঝামেলার কারণে, ফ্রান্স ছাড়াও জার্মানি আছে। সো এক এক দেশের যেহেতু এক এক ধরনের আইডিওলজি, তাহলে এদের মধ্যে অন্তর্মুখী ব্যুরোক্র্যাটিক ফাইটিং মানে হচ্ছে কূটনৈতিক যে দ্বন্দ্ব বা যুদ্ধ, এটা চলে আসতে পারে কিনা। যদি নিজেদের মধ্যেই হয় কি হবে, ইটস আ বিগ মেস, এটা একটা বড় ঝামেলা তৈরি হয়ে যাবে। অর্থাৎ ইউ অ্যাজ এ অর্গানাইজেশন যখন মুভ করতে চাইবে, তখন আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমরা হচ্ছে পড়েছি যে ইউ এর ভিতরে কী কী ব্যুরোক্র্যাটিক প্রবলেম আছে। অর্থাৎ বাইরে থেকে দেখে ওদের অনেক ইউনাইটেড মনে হলেও ওদের ভিতরে এক একটা দেশের কিন্তু এক এক ধরনের আইডিওলজি। সো ডিসিশন মেকিংয়ে গিয়ে অনেক ধরনের প্রবলেম হবে। ইংল্যান্ড তো এখন নেই, সরি বারবার ইংল্যান্ডের নাম চলে আসছে, ওর আগে গ্লোবাল প্লেয়ার ছিল। জার্মানি একটা ডিসিশন নিতে চাইবে, ফ্রান্স একটা ডিসিশন নিতে চাইবে, বেলজিয়াম একটা ডিসিশন নিতে চাইবে। সো ঝামেলা তৈরি হবে। ওয়ান ডিপ্লোম্যাট টোল্ড মি ইটস এ গুড সাইন দ্যাট ফাইনালি ইউরোপ ইজ অ্যাসার্টিং ইজ ইনফ্লুয়েন্স ইন দিস এরিয়া। একটা ডিপ্লোম্যাটের কাছে আবার এটা মজা লাগছে, বলছে না এটা দেখতে ভালো লাগতেছে যে ইউরোপও কী করতেছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, যদি ইউরোপ এটা এর আগে করে নাই। দ্যাটস এ কমন ইন্টারেস্ট উই শেয়ার উইথ আওয়ার ট্রান্সআটলান্টিক ফ্রেন্ডস ইন দ্য ইউএস অ্যান্ড ইউকে। বলছে এই জায়গায় আমাদের আসলে ইন্টারেস্টটা সেম। আমি আগেই বলেছিলাম ইউএসএ, ইউকে, ইইউ সবাই কিন্তু ওয়েস্টের অন্তর্গত, অর্থাৎ সবাই হচ্ছে পশ্চিমা বিশ্ব। তাহলে তাদের সবার উদ্দেশ্য কি? তাদের সবার উদ্দেশ্য হচ্ছে চীনকে দমায় রাখা। বাট এখানেই ঝামেলা আছে। এ কমন ইন্টারেস্ট শুড অলসো ক্রিয়েট মোর কম্পিটিশন অ্যাকর্ডিং টু স্কট মরিস, এ সিনিয়র ফেলো অ্যাট দ্য সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট। এই কমন ইন্টারেস্টটা কী তৈরি করবে? নিজেদের মধ্যেই কম্পিটিশান তৈরি করবে। আফটার অল দ্য ইউএস হ্যাজ ইটস ওন, নিজেদের একটা নিজস্ব পলিসি আছে আমেরিকার। বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড ইনিশিয়েটিভ লঞ্চড অ্যাট দ্য G7 লাস্ট জুন, অর্থাৎ লাস্ট যে G7 সম্মেলন হয়েছে সেই সম্মেলনে ইউএসএ একটা নিজস্ব ফরেন পলিসি তৈরি করেছে। সেই ফরেন পলিসি নাম হচ্ছে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। তো এই ফরেন পলিসির সবগুলা কিন্তু ইউ এর সাথে নাও মিলতে পারে, তখন ঝামেলা তৈরি হবে। দিস ইজ এ নয়েজি স্পেস উইথ এ লট অফ ব্র্যান্ডস বাম্পিং ইনটু ইচ আদার। মানে হচ্ছে এখানে অনেকগুলো প্লেয়ার কাজ করছে, অনেকগুলো ব্র্যান্ড, ধরুন ইউএসএ, ইউকে সবাই আলাদা আলাদা ব্র্যান্ড। সো একজন আরেকজনের সাথে কী করছে? কম্পিটিশান করছে। হাউএভার হি ইজ হোপফুল অফ সাকসেস ফর দ্য গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ। উনি বলেছেন যে এটা সাকসেসফুল হতে পারে, কারণ ইউ অনেক শক্তিশালী একটা সংগঠন। হি সেইজ মোর ইম্পর্টেন্টলি দ্যান rivaling China, it's a chance for Europe to achieve a scale of financing that can do some good in developing countries that need some capital. বলছে চায়নাকে প্রতিদ্বন্দ্বিতা করার চেয়ে এটা একটা বড় স্কোপ ইউরোপের জন্য যে ওরা ডেভেলপিং কান্ট্রিগুলোতে কী করতে পারে? ফিন্যান্স করতে পারে ভালো ভালো জায়গায়, এবং যে দেশগুলো ফিন্যান্স চায় তাদেরকে ওরা ভালোভাবে হেল্প করতে পারে। কারণ আমরা জানি যে ইউ এর ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলোর জন্য তারা হচ্ছে অনেক বেশি সমাদৃত পুরো বিশ্বে। আমেরিকার চেয়ে কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি অনেক ভালো। দ্যাটস ওয়াই ইউ এই জায়গায় যদি আসে তাহলে কম্পিটিশান বাড়বে, এবং চায়না হচ্ছে এই জায়গায় যে নিজেদের ইচ্ছামতো কাজ করছিল ওটা করতে পারবে না। ওয়ান্স দ্য ইউ প্ল্যান ইজ অ্যাপ্রুভড বাই দ্য কলেজ অফ কমিশনস অন ওয়েডনেসডে, ইট উইল বি প্রেজেন্টেড বাই উর্সুলা ভন ডার লেয়েন। তো এটা কিছু অনুমোদনের ব্যাপার আছে। কলেজ অফ কমিশনার্স নামে একটা সেক্রেটারিয়েট আছে ইউ এর, যারা হচ্ছে এই ইয়েটা বাস্তবায়ন করবে। আমি আপনাদের একটু বিকাশ আর নগদের উদাহরণ দিলে আপনারা সোজা বুঝবেন। যখন বাজারে নগদ ছিল না তখন কিন্তু বিকাশ অনেক টাকা নিত, 18 টাকা 20 টাকা নিত। যখন নগদের মতো একটা প্লেয়ার বাজারে আসলো তখন কিন্তু বিকাশ কী করলো? ওরা হচ্ছে জনগণকে আরও কম টাকায় সেবা দেওয়া শুরু করলো। সো বাজারে চায়নার পাশাপাশি যদি ইউরোপিয়ান ইউনিয়ন থাকে, সেটা আসলে আমাদের মতো গরিব দেশগুলো যারা ওদের কাছ থেকে আমরা লোন নিই তাদের জন্য ভালো হবে। আমরা দর কষাকষি করতে পারবো যে আমরা আরেকটা মেট্রো রেল ধরেন বানাচ্ছি, তখন আমরা চায়নাকে বলতে পারবো যে না, আমাদের কাছে ইউরোপিয়ান ইউনিয়ন বেটার প্রপোজাল দিছে, ওরা হচ্ছে কম টাকায় আমাদেরকে এরকম ভালো বানাই দিবে। তাইলে কিন্তু হচ্ছে এখানে একটা কম্পিটিশন হবে। না হলে চায়না বলবে এই বেটা যেই প্ল্যান দিছে এই অনুযায়ী করলে কর, টাকা নিলে নে, না নিলে দরকার নাই, আমি এই টাকাটা হচ্ছে আমি মালয়েশিয়াকে ধার দিতেছি, এই টাকাটা আমি উগান্ডাকে ধার দিতেছি, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এটা আসলে ভালো। দ্য ইউ হ্যাজ পটেনশিয়ালি এমফাসাইজড ইটস ভ্যালু বেসড অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যাপ্রোচ। অর্থাৎ ইউ আগে থেকেই ভ্যালু বেসড এবং ট্রান্সপারেন্ট এই জিনিসগুলাই, মানে হচ্ছে ওরা মূল্যবোধ এবং ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছতা, এগুলোতে বিশ্বাস করে। আর্গুইং ইট ওয়ান্ট টু ক্রিয়েট লিঙ্কস নট ডিপেন্ডেন্টিন্স। ওরা বলেছে আমরা চায়নার মতো কোনো দেশকে আমাদের উপর ডিপেন্ডেন্ট তৈরি করতে চাই না, অর্থাৎ ডিপেন্ডেন্ট নির্ভরশীল করে ফেলতে চাই না। আমরা চাই একের সাথে আরেকজনের যোগাযোগ ভালো হোক।
But it is not about influence, as the Commission continues to look for ways to flex its muscle on the geopolitical stage and in turn find out how strong those muscles are. বলেছে এই কমিশন কি করতে চাচ্ছে, ওরা এই জিওপলিটিক্যাল স্টেজে নিজেদের নড়াচড়া করে, ফ্লেক্স ইটস মাসেল বলতে ওরা কি করতে চাচ্ছে যে আমাদের শক্তি আছে, শক্তিটা একটু দেখাই, ফাইন্ড আউট হাউ স্ট্রং দোজ মাসেলস আর, এবং দেখবে যে নিজেদের শক্তি নিজেরাই পরীক্ষা করবে ইউরোপিয়ান ইউনিয়ন। কারণ চীনের মতো একটা গ্লোবাল প্লেয়ারের সঙ্গে তারা যখন নামছে তখন কিন্তু রিজিওনাল প্লেয়ার, রিজিওনাল অর্গানাইজেশন, একটা সংগঠনের সাথে একটা দেশের যে যুদ্ধ, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত বাংলায় একটা আমরা আর্টিকেল বানাবো এবং আপনাদের জন্য আমরা অনেকগুলো কন্টেন্ট বানাতে চাই, যেসব কন্টেন্ট আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে। কারণ বাংলাদেশের মার্কেটে আমি দেখেছি যে বাংলাদেশে বিসিএস নিয়ে ইন্ডিয়া যেমন আইপিএসসির ক্যান্ডিডেটদের জন্য অনেক বেশি আন্তর্জাতিক সম্পর্কের উপর তাদের ভালো ভালো ভিডিও আছে হিন্দিতে, বাংলায় নাই। সো আমার ইচ্ছা আছে ইংলিশ নিয়ে কিছুদিন আগানোর পরে আপনাদের উৎসাহ পেলে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে পড়ি এবং এগুলো আমার একাডেমিক পড়াশোনার অংশ, যে কেন ইন্ডিয়ার সাথে আপনার পাকিস্তানের সম্পর্কটা এরকম, কেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থেকে ব্রেক্সিটটা হলো, ইউ ছেড়ে চলে গেল ব্রিটেন, এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো সাথেই থাকুন এবং অন্য যে সিরিজগুলো আছে সোফার বাকি এপিসোডগুলো হয়েছে এগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ। উইদিন 2 months 3 months উইদিন 6 months যার যেরকম ক্যাপাবিলিটি সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনার একটা কনটেক্সট বুঝে পড়ার যে সমস্যা সেটা দূর হয়ে যাবে এবং যে কোনো গ্লোবাল টপিকে বা ন্যাশনাল টপিকে আপনি বানিয়ে লিখতে পারবেন, এই আশ্বাস আমি আপনাকে দিচ্ছি। এবং আমি হচ্ছে আপনাদের জন্য এত কষ্ট করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কথা এবং কাজের মিল রাখার চেষ্টা করছি। শেয়ার দিয়ে, সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে পাশেই থাকবেন। দেখা হবে আবার সামনের দিন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।